ত্রিপুরা স্পোর্টস স্কুলের চরম অবনতি বর্তমান সময়ে উন্নত এবং গুণগত শিক্ষা থেকে বিরত থাকছে ছাত্রছাত্রীরা। প্রশিক্ষকদের মানসিক নির্যাতনের কারণেই আত্মহত্যা করছে অনেকে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আলিশা দেববর্মার আত্মহত্যার পরই অভিযোগ সাধারণ মানুষের ও আলিশার পরিবারের। ত্রিপুরা স্পোর্টস স্কুলের চরম অবনতি কেন? আলিশার আত্মহত্যার পর ভারত সেরা স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইল আলিশার পরিবার। সোমবার নিজ হোস্টেল কক্ষেই আত্মহত্যা করেছে ষষ্ঠ শ্রেণীর ওয়েট লিফটার আলিশা দেববর্মা। মঙ্গলবার আলিশার পরিবার এবং টিএসএফ এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলের হোস্টেলের সামনে। উত্তেজনা এতটাই বৃদ্ধি পায় যে বাধ্য হয়ে হোস্টেল কর্তৃপক্ষ অরুন্ধতিনগর থানায় খবর দেয়। বিশাল পুলিশ বাহিনী নিয়ন্ত্রণে আনে ঘটনা। তবে প্রত্যন্ত গ্রাম থেকে যে উপজাতি পরিবার তাদের মেয়েকে উচ্চশিক্ষার স্বপ্ন এবং খেলাধুলায় সেরা হবার জন্য পাঠিয়েছিলেন, সেখানে কেন তারা আলিশার নিথর দেহ বাড়ি নিয়ে গেলেন? কেন স্বপ্ন পূরণ হলো না আলিশার? তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, যেখানে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ট্যালেন্ট সার্চের মাধ্যমে ফুটবল, জিমন্যাস্টিক্স, সাঁতার, জুডো, যোগাসন এবং অ্যাথলেটিক্স প্রতিভা বাছাই করে ভর্তি করা হয়, সেখানে কিভাবে চলতো ওয়েট লিফটিং প্রশিক্ষণ? যদিও এর আগে 2024 সালে এক যোগাসন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল এই হোস্টেলে। এবার আলিশা দেববর্মা। তাই পুলিশকে হোস্টেলের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জোরালো দাবি জানালো টিএসএফ এর সদস্যরা। কথা বলি, ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একদম ভালো ছাত্রী, কোনো সোসাইটিতে কোনো লক্ষণ সেখানে নেই। তো আজকে আমরা হোস্টেল সুপারের সাথেও কথা বলি। সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি, তো স্কুলে অ্যাটেন্ডেন্স সেখানে উনি নেই। তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুললি কাস্টডিতে নিয়ে এসে এটা সিজ করে, ওরা একদিন ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলিরা যারা জাস্টিস পাক, আমরা সেটাই আমরা। 2000 সালে পূর্বতন বামফ্রন্ট সরকার প্রত্যন্ত গ্রামান্তর থেকে প্রতিভা তুলে আনার জন্যই প্রতিষ্ঠা করেছিলেন ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট, যার অনুরূপ পানিসাগরেও তৈরি হয়েছিল একটি স্কুল। তবে এরই মধ্যে 2014 সালে সুব্রত মুখার্জি কাপ ফুটবলে ভারত সেরা হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট। কিন্তু বর্তমানে রাজ্যে পালাবদলের পর থেকে বর্তমান সময় পর্যন্ত স্কুলের বেহাল দশা এবং কোচ এবং অন্যান্য প্রশিক্ষকদের চরম ব্যর্থতা, উদাসীনতার কারণেই স্কুলটি কলঙ্কিত হচ্ছে বলে অভিযোগ সর্বত্র। যার কারণে পরপর 2 বছরে 2 ছাত্রী আত্মহত্যার ঘটনা এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।